আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের 40 হাদিসের আসরের 13তম হাদিস। এই হাদিসে বিষয়টি হলো, আপনি নিজের জন্য যা ভালোবাসবেন তা যেন আপনার ভাইয়ের জন্য ভালোবাসেন, অপর ভাইয়ের জন্য, অপর মুসলিমের জন্য যেন ততটুকু সেই বিষয়টি ভালোবাসেন। অর্থাৎ আপনার জন্য মঙ্গল কামনা করবেন আর অন্য ভাইয়ের জন্য আপনি মঙ্গল কামনা করবেন না, এরকম হবে না। আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী এবং মুসলিমের হাদিসটি। যে তোমাদের মাঝে পূর্ণ ঈমান ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে আসবে না, পূর্ণ মুমিন তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যা ভালোবাসো তোমার অপর ভাইয়ের জন্য ততটুকু ভালো না বাসো। অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে নিজের স্বার্থটাকে আমরা বেশি করে দেখি। যে কোনো ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, কোনো মুআমালার ক্ষেত্রে হোক, আমরা যেন নিজের সম্পদ, নিজের আত্মমর্যাদাটাকে রক্ষা করতে গিয়ে অন্যের আত্মমর্যাদা এবং সম্পদকে আমরা ক্ষীণ করে দেখি, খুব ছোট করে দেখি, সর্বক্ষেত্রেই। তো আমাদেরকে এই বিষয়গুলি এমনভাবে দেখতে হবে যে আমরা নিজের জন্য যা ভালোবাসি অপর ভাইয়ের জন্য যেন আমরা সেভাবেই ওই বিষয়টা ভালোবাসি। খাদ্যের ক্ষেত্রে হোক, খাদ্য গ্রহণের ক্ষেত্রে, দুজনে একসাথে খাচ্ছি, একই মেসে খাচ্ছি, তো ভালো জিনিসটা আমি খেয়ে নিলাম, আপনি খেয়ে নিলেন, আর আপনার আমার যিনি সাথী তিনি সেটা থেকে বঞ্চিত হলেন। একই সাথে চাকরি করি, 2 জনে বা 10 জনে, আমার একটু প্রভাব আছে এই বলে আমি হালকা কাজটা নিয়ে নিলাম, আর 9 জন আছে তাদেরকে ভারী কাজটা দিয়ে দিলাম। অথবা আপনি আমি শিক্ষক, সময়ের ব্যাপার আছে সেখানে, বিষয়ের ব্যাপার আছে সেখানে, তো তাকে আমি ভারী বিষয়টা আপনি বুঝিয়ে দিলেন, দিয়ে দিলেন, আপনি হালকা নিয়ে নিলেন। অথবা আপনি এবং আরেকজনের সাথে জমি ক্রয় করেছেন, আপনার একটু প্রভাব আছে, তাকে আপনি একই টাকা দিয়ে জমি কিনা, আপনি তাকে এমন জায়গায় দিলেন, রাস্তার এই সাইড বা ওই সাইড, আপনি ভালোর দিকে নিয়ে নিলেন, তাকে আপনি খারাপের দিকে দিয়ে দিলেন। এটি হলো দুনিয়াবি। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আপনি চান জান্নাতে যেতে, এটা আপনি অনেক ভালোবাসার, যে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার প্রতিবেশী, বিশেষ করে আপনার পরিবারের যারা আছে সবার জন্য আপনি এটাই চাইবেন যে আল্লাহ তাআলা যেন আমি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাই তাকেও বাঁচানোর চেষ্টা করব। আপনি ফজর সালাতে গেলেন, আপনার বাড়ির সবাই ঘুমিয়ে আছে, ফজরের সালাতে গেছেন, ফজরের সালাতে
এক কাতার, আধা কাতার। আপনি যদি পূর্ণ মুমিন হতে চান, ইমানের পূর্ণতা আনতে চান, তাহলে সবাইকে নিয়েই সালাতে আসার চেষ্টা করতে হবে। কেননা ফজর সালাতের মাধ্যমে আপনি ইমান বাঁচাইতে চান, জান্নাত বাঁচাইতে চান, জাহান্নাম থেকে মুক্তি চান, কুফরি থেকে মুক্তি চান। তাহলে সবাই যেন এই কাজে আসে, এই জন্য চেষ্টা করা। কীভাবে চেষ্টা করবেন? ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, এলাকায় আলেম সাহেব আছেন, এলাকায় গণ্যমান্য লোক আছেন। তাদের সাথে কি আপনি কখনো বৈঠক করেছেন, এই নিয়ে আলোচনা করেছেন যে মসজিদে মুসল্লি নেই, মুসল্লি স্বল্পতা, এই নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে আমরা সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে দেখতে পারবো। এই জন্য কি পদ্ধতি অবলম্বন করা যায়, কি পদ্ধতি অবলম্বন করা যায়, কি পরিকল্পনা করলে সবাই সালাত আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং বললেন, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, তা হবে তোমার জন্য লালুর থেকে উত্তম। সে যুগে লালুর ছিল সবচেয়ে উত্তম বাহন। আজকের সবচেয়ে উত্তম বাহন কাকে বলবেন? ভালো গাড়িকে বলবেন, হেলিকপ্টারকে বলবেন, নাকি আপনি বিমানকে বলবেন, নাকি আপনি রকেটকে বলবেন? যেটি আপনি মনে করুন। যদি আপনি গাড়িও মনে করেন, একটা ভালো গাড়ি, বাংলাদেশে 1 কোটি 2 কোটি দামের গাড়ি আছে, তার চেয়ে উত্তম হবে আপনি যদি একজন মানুষ আপনার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়। সালাত, একজন মানুষ যদি সালাত আদায় শুরু করে, তাহলে আপনি জান্নাতের পথে আপনি তাকে পরিচালিত করলেন। আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ দেখাইলেন। লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, কোনো ভালো পদ্ধতি বাতলিয়ে দেয়, এই ভালো পথ বাতলিয়ে দেওয়ার কারণে সেই লোকটি ভালো পথে আসার পর আহ্বান করলেন, আহ্বানে সাড়া দিয়ে আসার পর এ ব্যক্তি যত আমল করবে ওই রাস্তায়, তার আমল নামা যত নেকি লেখা হবে, আপনার আমল নামাও তত নেকি লেখা হবে, তার আমল নামা একটু নেকিও কম করা হবে না। তাহলে আপনি ভালোবাসেন জান্নাতে যেতে, আর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য কি আপনি এটি চান তারা জাহান্নামে চলে যায়? আপনি চান জান্নাতে যাবেন, আপনি কি চান তারা জান্নাতে যাক না? তাহলে আগে ঈমান রক্ষার জন্য যে কাজগুলি আপনি করেন তারাও যেন করে, এই জন্য নিজে দাওয়াতি কাজ করেন, নিজে পরিকল্পনা করেন, আপনি কমিটি বানান, যাতে করে তারা সালাত আদায়কারী হয়, যাতে করে তারা শিরক থেকে মুক্ত হয়, যাতে করে তারা তাওহীদের গণ্ডির ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ইসলামে যেন সম্পূর্ণভাবে প্রবেশ করে, আংশিক নয়। আপনি চান, আপনি নিজের জন্য চান, আপনার পরিবারের সবার জন্য চাইতে হবে, আপনার প্রতিবেশী সবার জন্য চাইতে হবে, আপনার এলাকার সবার জন্য চাইতে হবে। তাহলে আপনি ঈমানে পূর্ণতা আসবে। আপনি কি চান আপনি একা জান্নাতে চলে যান? তাহলে আপনার জন্য ভালোবাসলেন জান্নাত, আর আপনার প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনি ভালোবাসলেন জাহান্নাম। আপনি ঈমানে পূর্ণতা আসেনি। দুনিয়াবী ক্ষেত্রে হোক, আখিরাতের ক্ষেত্রে হোক, সব কিছুতে সবচেয়ে ভালো উপকার করলেন আপনার ভাইয়ের, আপনি যদি তাকে জান্নাতের দিকে আহ্বান করে
আপনি জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করতে পারেন। এটাই সবচেয়ে উত্তম আপনি কাজটা করলেন, উত্তম তাকে আপনি সেবা দিলেন, আপনি সবচেয়ে বড় উপঢৌকন আপনি সেই কাজটার মাধ্যমে আপনি করলেন। তাহলে এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, তোমরা কখনো পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালো না বাসবে। অবশ্যই ভালোবাসতে হবে তার জন্য দুনিয়ার ক্ষেত্রে, এবং সবচেয়ে উত্তম যে উপহারটা তাকে দিলেন সেটি হলো আখিরাতের ক্ষেত্রে তাকে আপনি অবশ্যই আপনি যেমন জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, জান্নাত পেতে চান, কবরে আপনি শান্তি সুখ পেতে চান, দুনিয়াতে যত সম্পদ আছে এই সমস্ত সম্পদ বলতে আপনার স্ত্রী, সন্তান, পরিবার, আপনি যত টাকা পয়সা রেখে গেলেন, আপনার বাড়ি রেখে গেলেন, আপনার জমি রেখে গেলেন, আপনি জানেন এগুলো সবগুলি আপনার কবরে আপনার উপকারে আসুক, হাসরের ময়দানে উপকারে আসুক, এবং জান্নাতে যাওয়ার পরেও যেন সেগুলি আমার উপকারে আসে। এই চেষ্টা আপনি সবসময় করেন, এই পরিকল্পনা সবসময় আপনি কি করেন ধরেন, এই পরিকল্পনা সবসময় করে থাকেন। তাহলে কেন আপনার পরিবারের সবার জন্য করবেন না? কেন আপনি আপনার সমাজের সবার জন্য করবেন না? তাই আসুন, যারা আপনার সমাজকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনার মতো ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আপনি আপনার জীবনে প্রয়োগ করুন, তাহলে দেখবেন আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার সমাজ সোনালী সমাজে পরিগণিত হবে। তাই আসুন, আমরা যা জানি, যতটুকু শিখেছি ততটুকু নিজে আমল করি এবং সমাজে প্রচার এবং প্রসার করি। এই জন্য যত রকম পরিকল্পনার দরকার। আজকে মসজিদে সালাত আদায় করছে না, মসজিদে সালাত আদায়কারী কম, আপনি এমন একটা পরিকল্পনা করুন আপনার মাধ্যমেই হোক, যাতে করে আজকে 1 বছর টার্গেট রাখুন, 1 বছর সময় নিন, যাতে করে 1 বছরের ভিতরে আমরা এই পরিকল্পনার মাধ্যমে যাতে করে আমার মসজিদে সালাত আদায়কারী হিসেবে পরিকল্পনা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।